প্রথমে আসেন ছোট্ট দুইটা কাজ দেখায়নি আগে। এই দুইটা কাজ আমি দেখাইতে ভুলে গেছি, তো আমার মনে হয়েছে। প্রথমত হলো, আমরা তো গত ক্লাসে দেখাইছিলাম, ঠিক আছে, আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে মোবাইলের সেকেন্ড স্পেস আপনি ক্রিয়েট করবেন কিভাবে। তো ঠিক পিসিরও কিন্তু চাইলে আপনি সেকেন্ড, থার্ড, ফোর্থ স্পেস ক্রিয়েট করতে পারেন। মনে করেন এটা তো একটা পিসি, তো আমরা জানি যে প্রত্যেকটা পিসির জন্য একটা কি আছে, একটা ম্যাক আইডি আছে, তাই না? তো আমরা এই ম্যাক আইডি চেঞ্জ করার নিয়ম শিখছি। এখন আপনি যদি চিন্তা করেন যে না, আমি সফটওয়্যার ছাড়া ম্যাক আইডি চেঞ্জ করে কাজ করব, আমার এই পিসি এই মনে, ও যে সাইডে কাজ করবো ও মনে করবে আর একটা পিসি, তো তখন আপনাকে কি করতে হবে, এই পিসিতে সেকেন্ড স্পেস ক্রিয়েট করতে হবে। অর্থাৎ যদি চান যে আপনি ধরেন 5টা অ্যাকাউন্টে 5 সার্ভে ধরেন একটা সাইট, এই 5 সার্ভে একই সাইট কিন্তু আপনার 5টা অ্যাকাউন্টে কাজ করবেন। আপনি যদি 5টা সেকেন্ড স্পেস ক্রিয়েট করে কাজ করেন, তাহলে ওই সাইট কোনোদিনই বলবে না যে আপনি এই একটা পিসি থেকে সব লগ ইন করতেছেন। বুঝতে পারছেন? যে কোনো জায়গাতে মনে করেন সাইট একটা, কিন্তু আপনি চাইতেছেন অনেক অ্যাকাউন্টে কাজ করবেন। এখন এক পিসিতে তো অনেক অ্যাকাউন্টে কাজ করতে পারি আমরা হলো অ্যাডস পাওয়ারের মাধ্যমে, ম্যাক আইডি চেঞ্জ করে। কিন্তু আপনি যদি চান যে না, ম্যাক আইডি চেঞ্জ করব না, আমি এই পিসির এই জন্যই একটা সেকেন্ড স্পেস ক্রিয়েট করে ফেলবো, তাহলে আপনি এরকম 5টা সেকেন্ড স্পেস যদি ক্রিয়েট করেন, তাহলে 5টা সেকেন্ড স্পেসে আপনি মনে করেন যে এই 5টা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন, এবং ওই সাইট মনে করবে যে 5টা পিসি থেকে 5টা অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে। বোঝা গেছে? তো কিভাবে করবেন, এটা উইন্ডোজ 10 হোক আর 11 হোক, 7 হোক, সব একই সিস্টেম। প্রথমে যেটা করবেন, আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, করার পর এই 11-এ সেটিং এইখানে, আর উইন্ডোজ 10-এ দেখবেন এই চিহ্নটা এই পাশের এখানে এক জায়গায় আছে, এইখানে দেখবেন। অর্থাৎ আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন এইখানে এই নামের পাশে এখানে কিছু আইকন আসবে, ঠিক আছে? তো ওই আইকনের ভিতরে এই চিহ্নটা দেখতে পাবেন, সেটিং। তো আপনি কি করবেন, এই সেটিং এ চলে যাবেন। যাওয়ার পর এরকম আসবে, আপনার উইন্ডোজ 11 হোক, 10 হোক, যেটাই হোক, সেটিং এ যাওয়ার পর এরকমই আসবে। তো এইখান থেকে আপনি করবেন কি, এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর এইখানে দেখেন এই যে ফ্যামিলি এন্ড আদার ইউজার আছে, তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা খোলা আছে, আপনি আনলিমিট খুলতে পারবেন, ঠিক আছে? তো কিভাবে খুলবেন, এই যে অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, এইখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ও আপনাকে হচ্ছে গিয়ে ইয়াতে নিয়ে যাবে। এখন যদি নেট থাকে তাহলে আপনার এখানে ওই মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে বলবে। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো না, এই কারণে আমরা আসবো আই ডোন্ট হ্যাভ দিস পার্সন, এখানে ক্লিক করব। করার পরে একটু ওয়েট করব, এটা একটু লোড নিবে। এরপরে দেখেন এই যে বলছে যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট দাও, তো আমাদের তো মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া কাজ করব। তো অ্যাড এ ইউজার উইদাউট আ মাইক্রোসফট অ্যাকাউন্ট, অর্থাৎ আমি একজন ইউজার ক্রিয়েট করব কি মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া। তো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন বলছে যে ইউজার নেম, অর্থাৎ ইউজারের নেম দেন। তো আপনি মনে করেন লেখলেন PC1, PC2, PC3, PC4, PC5, PC6, সহজে মনে রাখার জন্য, ঠিক আছে? অথবা আপনি চাইলে নামও দিতে পারবেন, কিন্তু আমি এইভাবে দিলেই মনে করেন যে সবচেয়ে সোজা। ধরেন PC7, এরকম করে আপনি 1 2 3 4 5 দিয়ে খুলবেন। তাহলে কোন অ্যাকাউন্টে এখন কাজ করলেন, 1 নম্বর অ্যাকাউন্ট, এটা থেকে বের হয়ে 2 নম্বর অ্যাকাউন্ট, এটা থেকে বের হয়ে 3 নম্বর অ্যাকাউন্ট, এটা থেকে বের হয়ে 4 নম্বর অ্যাকাউন্ট। তাহলে কি আপনার ইজিলি মনে রাখতে সুবিধা হবে। এবার যদি চান যে একটা পাসওয়ার্ড দিবেন, তাহলে পাসওয়ার্ড দিতে পারেন। আর যদি চান যে না, কোনো পাসওয়ার্ড দিব না, তাহলে আর কিছু দরকার নেই, এই দুটা ফাঁকা থাকবে। এবার নেক্সট, এই যে দেখেন খোলা হয়ে গেছে যে PC7। এখন আমি যদি এইখানে ক্লিক করি, তাহলে আমার কিন্তু এই পিসিটা রান হবে। বুঝা গেছে? তো এখন আমি এটা দেখাইতে পারবো না, কারণ এটা দেখাইলে আমাদের এই যে ভিডিও করাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মানে এখন তো আমি আছি কি এইটাই, এই ইউজারে আছি। তো আপনি যদি এই ইউজারে যাইতে চান, খালি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাকে এই ইউজারে নিয়ে যাবে। অথবা কি করবেন, এই উইন্ডো স্টার্ট বাটনে ক্লিক করবেন, এই যে দেখেন আলিফ, এখন আমি নিচ্ছি আলিফে।
আপনি এখানে ক্লিক করলে এই যে দেখেন সবগুলো পিসি আপনাকে শো করবে। এই যে আপনি যদি এখন 7-এ ক্লিক করেন আপনাকে 7 নম্বর পিসিতে নিয়ে যাবে। আবার যদি এই যে 6-এ ক্লিক করি আমাকে 6 নম্বর পিসিতে নিয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি আমি 4-এ ক্লিক করি আমাকে 4 নম্বর পিসিতে নিয়ে যাবে, ঠিক আছে। এরকম আমি যেই পিসিতে যাইতে চাই ওই পিসিতে ক্লিক করলে আমাকে কি করবে, ও ওই নম্বর পিসিতেই নিয়ে যাবে। বুঝা গেছে? এখন বলতে পারেন এই সফটওয়্যারগুলো কি পিসিতে, যেহেতু নতুন পিসি, তাহলে এই সফটওয়্যারগুলো কি আবার সেটআপ দিতে হবে? সফটওয়্যার সেটআপ দেওয়ার দরকার নাই, আপনি শুধু পারমিশন নিয়ে নেবেন। হ্যাঁ, ওইখানে আপনি স্টার্ট বাটনে ক্লিক করলে সফটওয়্যারের লিস্টে গেলে লিস্টে পাওয়া যাবেন। ওইখান থেকে কি করবেন, ক্লিক করবেন, করলে আপনার যদি পাসওয়ার্ড দেওয়া থাকে মেইন অ্যাকাউন্টে, যেটা মাস্টার অ্যাকাউন্ট, যেমন এটার মাস্টার অ্যাকাউন্ট হলো আলিফ, ঠিক আছে। তো এই আলিফে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে ও আমাকে বলবে তোমার পাসওয়ার্ড দাও, তখন আপনি পাসওয়ার্ড দিবেন, দিলে কি হবে আপনাকে ওই অ্যাকাউন্টে ঢোকাবে, মানে ওই সফটওয়্যারে ঢোকাবে। বুঝে গেল? আচ্ছা, আর যদি চান অ্যাকাউন্ট কিছুটা ডিলিট করে দিবেন, তো কিভাবে ডিলিট করবেন এটাও একটু দেখাই দিই। মনে করেন আবার গেলাম এই অ্যাকাউন্টে, গেলাম এই ফ্যামিলি এন্ড আদার্সে যাবেন, যাওয়ার পর যেটা ডিলিট করবেন ওইটার উপরে এই যে আবিরটা ডিলিট করে দিব, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে সরি ক্লিক করবেন একটা, রাইট বাটন না, এমনি ক্লিক করলেই হবে। এরপরে যে রিমুভ, এই রিমুভ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ডিলিট অ্যাকাউন্ট ফ্রম ডাটা, মানে ওই এখানে ডাটা আমারটা আছে, তো সব ডাটা আমারটা সব সহ আমি ডিলিট করে দেবো। এই এখন দেখবেন এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। তো এইভাবে আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে ডিলিট করে নতুন করে আনলিমিট পিসি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। এটা খুবই ভালো মাল্টি অ্যাকাউন্টে কাজ করলে। যে অনেকেই বলে না যে আমার অ্যাকাউন্ট এক সাইডে কাজ করতেছি, অ্যাকাউন্ট হ্যাক করে বাদ ব্যান করে ফেলতেছে, তারপরে হচ্ছে গিয়ে আমার অ্যাকাউন্টে কাজ হয় না। কেন হয় না? এই সকল কারণে হয় না। আপনি যদি ইউজার আইডি ক্রিয়েট করে 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 কাজ করতে পারেন, দেখবেন আপনার কোনো অ্যাকাউন্টেই ডিলিট হবে না, আপনি পেমেন্ট ঠিকঠাক মতো পাবেন, ঠিক আছে। একটা মনে করেন যে ব্লক করে দিল, দেওয়ার পরে কি আরেকটা পিসিতে ঢুকে ওইভাবে করে ওই একটার ভিতরেও খুলতে পারবেন, ডিলিট করে দিলে আর একটার ভিতরে করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, অনেক ডাটা মনে হয় সম্মানিত আছে ডিলিট হতে। এই যে ডিলিট হয়ে গেছে, দেখছেন না? হ্যাঁ, এরকম মনে করে আবার আরেকটা দেখে, ধরেন এটা ডিলিট করবেন, তাহলে এটার উপরে ক্লিক করবেন, রিমুভ দিবেন, ঠিক আছে। ডাটা থাকলে ডিলিট অ্যাকাউন্ট অ্যান্ড ডাটা সহ অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন, বাস এই অ্যাকাউন্ট। বুঝে গেল? এইভাবে আমরা হচ্ছে গিয়ে পিসির সেকেন্ড স্পেস ক্রিয়েটও করতে পারি, ডিলিটও করতে পারি। আচ্ছা, আরেকটা কাজ দেখাইতে হবে। আমরা এর আগে ক্লাসে হচ্ছে প্রথম দিন যখনই করছিলাম তখন আমরা হচ্ছে গিয়ে এই যে ভিপিএন দেওয়া শিখছিলাম, টানেল বেয়ার, ঠিক আছে। এখন মনে করেন আপনি কাজ করবেন, ধরেন একটা ছোট্ট একটা সাইটে ভিজিট করতে গেছেন, ও বললো যে না তুমি তো ইউএস এর আইডি ছাড়া এই সাইট ভিজিট করতে পারবে না। এখন আবার মনে করেন কাজের মাঝখানে এখন আবার টানেল বিয়ার দিবেন, যদি দেওয়া থাকে আগে থেকে তাহলে তো ভালো, মনে করেন দেওয়া নাই, তাহলে টানেল বিয়ার দিবেন, ডাউনলোড করবেন, ইনস্টল দিবেন, দেখা গেছে যে আপনার টাইমটা লস হয়ে যেতেছে। তখন আপনি করবেন কি, এই ব্রাউজারের জন্য একটা আইপি হাইডের একটা সফটওয়্যার, মানে অ্যাডন্স বলে, এগুলাকে অ্যাডন্স পাওয়া যায়। তো আপনি কি করবেন, ওই আইপি হাইডের এই অ্যাডন্সটা কি করবেন, ইনস্টল করে নেবেন। তাহলে দেখা গেল আপনার আর কি করতে হলো না, টানেল বিয়ার বা ভিপিএন দিতে হলো না, ডাউনলোড করতে হলো না, ইনস্টল দিতে হলো না, ঠিক আছে। তো ওইটাও আমাদেরকে করা জানতে হবে। আচ্ছা, ডিলিট হোক, তারপর আমি ওইটা দেখাচ্ছি। আর কেউ ঢোকে নাই না? খুবই ভালো। হ্যাঁ, পিসি সেটআপ, মোবাইল সেটআপ, পিসি সেটআপ, মোবাইল সেটআপ। আচ্ছা, এই যে দেখেন ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিভাবে আমরা ইউজার ক্রিয়েট করব, ইউজার ডিলিট করব আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার চলেন আমরা অ্যাডন্স দেওয়া শিখি। মজিলা ফায়ারফক্সও দেওয়া শিখবো, গুগল ক্রোমও দেওয়া শিখবো। তো আমরা মনে করেন একটা নতুন ট্যাব নিলাম, এইখানে আমরা অ্যাডন্সে যাব কিভাবে, এই 3 ফোটায় ক্লিক করব, করার পরে এখান থেকে আসবেন এক্সটেনশন, এই যে এক্সটেনশন, ঠিক আছে। এটা হলো গুগল ক্রোমের জন্য হলো এক্সটেনশন, এক্সটেনশনে গিয়ে যাবেন মোর এক্সটেনশন। এখন দেখবেন আপনাকে এক্সটেনশনে নিয়ে যাবে, এই যে দেখেন এখানে আছে ক্রোম ওয়েব স্টোর। আপনি কি করবেন, এই ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এবার এক্সটেনশনে নিয়ে গেল। এইবার আপনি এখানে আইসা কি করবেন, লিখবেন হাইড মাই
এই যে দেখেন চলে আসছে হাইড মাই আইপি, ঠিক আছে? তো এটা নিতে পারেন, এটা নেন, এই যে নিলেন। এবার কি করবেন, এই যে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এবার অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন, করলে দেখবেন এইখানে একটা এক্সটেনশন নতুন অ্যাড হবে। একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করবেন, যখন দেখাবে এখানে অ্যাডেড, তখন এই যে এখন এখানে ক্লিক করতে পারেন অথবা ক্লোজ দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম, এই যে রিমুভ ইউর অ্যাডন্স, ইয়েস সেটা দরকার নেই। এই তাহলে আমার এই অ্যাডন্স হয়ে গেছে। যখন দেখাবেন এখানে রিমুভ ইউর অ্যাডন্স দেখাচ্ছে, তখন হয়ে গেছে। এখন আপনি এটা এখানে আনবেন কিভাবে? এই যে একটা চিহ্ন দেখতেছেন না, এই চিহ্নের উপরে ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন একটা পিন, এই পিনে ক্লিক করবেন, করলে এই যে মানুষের ছবিটা দেখবেন এটার পাশে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, ঠিক আছে? এবার এটা বন্ধ করে দেন, এই যে চলে আসছে, ঠিক আছে? এইবার আসেন এটার কাজ দেখি। তো তার আগে আমরা চলেন, আমি পিসি, এই যে আমার যে পিসিটা চালাইতেছি, এই যে নেটটা ইন্টারনেট ইউজ করতেছি, এটার আইপিটা কিভাবে আমরা চেক করব? তো আমরা এখানে লিখবো whoar.net, তারপরে ইন্টার দিবেন। এই whoar.net এ গেলে আপনার এই আইপি, পিসির আইপি কি এটা আপনি চেক করতে পারবেন। এই যে দেখেন মাই আইপি, এই যে, ঠিক আছে? কোথাকার আইপি এটা, যদি চান যে আপনি এই আইপিটা কোথাকার এটা দেখতে, তো এইটাও দেখতে পারবেন। এই যে বাংলাদেশ, এখানে তো মানচিত্র আছেই, তারপরে আরো আছে। যেমন আপনি একটু নিচের দিকে নামলে, নামেন, এই যে দেখেন কোথায়, ঢাকা, ঠিক আছে? এই যে দেখেন ঢাকা সিটি, ঢাকা। দেখেন শুধু সিটি ঢাকা না, জিপ কি 1207। এখন আপনি মনে করেন চাইলেন যে এই 1207 কোন এলাকায়, যেমন এটা মোহাম্মদপুরে দেখাচ্ছে না, কিন্তু দেখাচ্ছে মোহাম্মদপুর। এখন আপনি চাইলে কিন্তু এইটারে কি করতে পারেন, কপি করতে পারেন, করে এখানে নতুন একটা ট্যাব নিয়ে লিখে, এবার যদি লেখেন এই যে পোস্টাল কোড লিখলেন না, এই পোস্টাল কোডে ক্লিক করেন, দেখেন দেখায় কি দেখাচ্ছে, মোহাম্মদপুর। তার মানে কি আপনি আছেন কোথায়, এই পিসিটা এখন চলতেছে কোথায়, মোহাম্মদপুর। ওই যে দেখেন না, ওই যে বিভিন্ন অনেক সময় নিউজে দেখলে বলে যে আইপি ট্রেক করে আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরেছে, এইভাবে এই ট্র্যাকিং করে। তাও আছে আরো কিভাবে করে, ওদের জন্য আরো সহজ সিস্টেম আছে। দেখুন আমি কার নেটের লাইন চালাই, furious.net। এখন আমি furious.net এর লাইন চালাই। এখন এই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পুরা বাংলাদেশে কারা কারা এই আইএসপি আছে, এই আইএসপি দের ফোন নাম্বার এবং লিস্ট আছে। এখন যদি সে ফিউরিয়াস নেটে ফোন দেয়, ফোন দিয়ে যদি বলে যে এই আইপিটা কোথায় চলে, তার অ্যাড্রেস আমাকে বের করে দাও, ওরা কিন্তু বের করে দেবে। একদম আমার এই অফিসের অ্যাড্রেস দিয়ে দিবে। আপনি যদি বাসায় থাকেন, বাসার অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে ওরা বাসায় চলে যাবে, বাসায় গিয়ে আপনার বাড়ি ঘেরাও করবে, ঘেরাও করে এবার আপনার ওই পুরো বাড়ি, ধরেন 5 তলা বিল্ডিং, এবার নিচতলাতে সার্চ করা শুরু হবে। গিয়া যখন দেখবে যে এই ফ্ল্যাটে পাইবো ভদ্রলোকরে, সুন্দর হাত করা পড়ায় দেবে। এইভাবেই মূলত হচ্ছে ওরা হলো ট্র্যাকিং করে, বুঝছেন? এবং আপনি যখন কাজ করবেন, এই নেট আপনাকেও ট্র্যাকিং করবে হচ্ছে এই মেথডে। যেমন এখন আপনি আছেন বাংলাদেশে, এখন আপনি যদি এই আইপিটা, এখন আপনাকে একটা সাইট ভিজিটে গেছেন, দেখাই আমি একটা সাইট ভিজিটে গেছে, ধরেন সাইটটার নাম হলো রিয়েল পিপল সার্চ। দেখেন গুগলে সার্চ দিলাম, এই যে রিয়েল পিপল সার্চ, দেখছেন? এখন আমি এই সাইডে যাই, দেখবেন কি কি দেখায়, দেখা করছে। রিয়েল পিপল সার্চ, ইউএসএ, রিয়েল পিপল সার্চ, ক্যাশ লো, আচ্ছা দেখেন এই যে ইউএসএ রিয়েল পিপল সার্চ। তো ধরেন সাইটটা হইলো রিয়েল পিপল সার্চে তো বের হবে, নাম্বার দিলাম কেন, ইউএসএ রিয়েল পিপল সার্চ। এই যে দেখেন ট্রু পিপল সার্চ, দেখেন কি আসছে, বলতেছে সরি ইউ হ্যাভ বিন ব্লক, অর্থাৎ তুমি এটা এই সাইডের জন্য কি ব্লক আছে। এখন আপনি যদি, যেহেতু ইউএস এর এটা ইউএস এর লোকদের জন্য, আপনি বাংলাদেশের আইপিতে গেছেন,
এর জন্য আপনারা কি করতেছে, বাংলাদেশের আইপিতে দেখতেছেন, এর জন্য আপনাকে ও বলতেছে যে এই আপনি নাই, তাই না? এখন আপনি কি করবেন দেখেন, এই যে আপনার কান্ট্রি, এই যে বাংলাদেশের এটা, এখন আপনি কি করবেন, এটারে হাইড করবেন। এই যে এই চিহ্নের উপরে ক্লিক করেন, যেহেতু এটা আমরা দিচ্ছি একটু আগে। এখন দেখেন এই যে আমি ইউএসএ ধরবো, তাহলে একটু নিচের দিকে নেমে যাই, এই যে ইউএসএ যেগুলো দেখতেছেন এই যে হাত নিলে গ্রিন কালার হচ্ছে না, এইগুলো আপনি ধরতে পারবেন। আর যেগুলো রেড হয়ে যাবে এগুলো আপনি ধরতে পারবেন না। দেখি রেড করে সবই তো গ্রিন, রাত তো এর জন্য সবই গ্রিন। কিছু আছে দেখবেন ধরবে রেড, যেগুলো রেড ধরবে এগুলো আপনি পাবেন না, মনে রাখবেন, ঠিক আছে? সবই গ্রিন। বাহ, আইপি ঠিকঠাক মতো কাজ করলে তো আর এক্সট্রা আইপি কিনতেই তো না, সবই দিক গ্রিন। মারহাবা। যখন দেখবেন এই কালারটা লাল হচ্ছে তখন বুঝবেন যে এইটা ধরবে না, আর যখন দেখবেন যে এটা গ্রিন তখন বুঝবেন যে এগুলা ধরবে। বাবা, তো ভালো হয়ে গেছে গা, সবই গ্রিন, রেড নাই একটা। বাহ, আচ্ছা থাক, এটা যেহেতু সবই গ্রিন আমি একটা ধরি। ধরেন এই লস ভেগাসের একটা, এই যে দেখেন এখন আসছে কি, এই যে প্রিমিয়াম ধরা যাবে না, দেখি এটা প্রিমিয়াম ধরা যাবে না, দেখি একটা তো ধরা যাওয়ার কথা, এই যে ধরছে, ঠিক আছে? যে গ্রিন হয়ে গেছে ধরছে। আর বুঝবেন কিভাবে ধরছে, প্রথমত ওইখানে দেখেন ওই মেসেজটা আসে নাই, আর একদম উপরে যাবেন, এবার এই যে হাইট মাই এখানে একটা ক্লিক করবেন। এখন এই যে ডিএন ধরছে না, ডিএন না, ডেনমার্ক ধরছে। আমরা যাব হচ্ছে কোথায়, যাব হলো ইউএসএ। দেখি ধরে নাই, ধরে নাই, ধরে নাই, ধরে নাই, ধরে নাই, এটা ধরছে না, ধরে নাই। ডালাসের গুলো তো ধরা কথা। বাহ, ওইখানে এই কাহিনী হচ্ছে, রেড দেয় না কিন্তু এখন ওই যে নিচে ক্লিকের পরে ওইখানে মেসেজ দেয়, বুঝতেন? আগে তো ডাইরেক্ট রেড দিত, ওরা আর ক্লিক করতে হইতো না আমার কষ্ট করে, এখন আবার এই যে ক্লিক করতে হইব আর কি। আরে একটা ধরবে না, বললাম না এটা তো ভালো লোক কেমনে, তো বললাম যে এটা তো ভালো লোক কেমনে। ক্লিক করার পরে আগে আসছিল, আগে ডাইরেক্ট রেট আসতো, বুঝছেন? আচ্ছা, কষ্ট করে আর ই করতে হতো না। সবই একটাও ধরে না, দেখছেন? একটাও ধরে না, বদমাইশ। সেই জন্য তো বললাম যে এত ভালো কবে তো হয়ে গেল। বাহ বাহ, ডালাসের গুলা ধরার কথা, অন্যগুলো না ধরলেও না, ডালাসের গুলা ধরতো, ডালাস, লস ভেগাস এগুলা ধরতো, কিন্তু একটা ধরে না। খুব ভালো। আচ্ছা, না ধরলে তাহলে তো এটা কাজ করতে পারলাম না, তাহলে আরেকটা দেখাবো। তাহলে কি করব, আবার এখান থেকে কি এক্সটেনশনে চলে যাব, গিয়ে মোর এক্সটেনশনে যাব। এবার এটা কোনো লাভ নাই, এটা রিমুভ করে দেওয়াই ভালো। এটা আনএক্টিভ করে দিলাম, এই গুগল ক্রোম স্টোরে দিলাম। এবার আবার এখানে লিখি হাইট, এই যেটা নেই, এই যেটা, এটা নিলাম, এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশন দিলাম, ওকে। ওকে হয়ে গেছে, এখানে এই যে হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এখানে ক্লিক করব, করে কি করব, এটাকে পিন করে দিব। আচ্ছা, এটা আবার আগেরটা যেমন রেজিস্ট্রেশনের দরকার হয় নাই, এটা আবার রেজিস্ট্রেশনের দরকার হবে। এই ক্লিক করবেন, এই যে দেখেন রেজিস্ট্রেশন করতে বলছে, তো রেজিস্ট্রেশনে ক্লিক করে করবেন কি, একটা জিমেল আইডি দিবেন। দেন কিভাবে, এই যে মানে থাকতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? যে কোনো একটা এরকম বানায় দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে এই রেজিস্টারে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। এটা না দিলে ভালো হতো, ইমেল অ্যাড্রেসে ঝামেলা হয়েছে, ভাষণটা চলে আসছে, এর জন্য হয় নাই। ওকে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি 2 দিনের বেশি চালাইতে পারবো না, 2 দিন পরে আবার রেজিস্ট্রেশন করে নেবেন।
আচ্ছা এই যে ইউএস এর একটা আছে, তা এটা আমরা ক্লিক করলাম, এই যে দেখেন টিক চিহ্ন দিচ্ছে, এই যে ইউএস এ হয়ে গেছে। এইবার আপনি কি করবেন, এইটাই আইসা এই যে হাইট মাই where.net আইসা একটা এন্টার দিবেন, দিলে দেখবেন এইখানে যদি দেখায় আইপিটা তাহলে বুঝবেন আইপিটা ধরছে, আর যদি না দেখায় তাহলে আবার এটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই আইপিটা ভালো না, এই যে দেখেন এই যে এই আইপিটা ভালো না, তাহলে এখানে আসবেন, আইসা আবার একটু নিচের দিকে নামবেন, আরো ইউএস এর আইপি আছে, এই যে একটা আছে, এটা ধরলাম, এখন আবার রিলোড দিব। যদি এখানে আসে তাহলে বুঝবে এই আইপিটা ভালো, এটা দিয়ে কাজ করা যাবে। আর যদি দেখি যে না এরকমই আসছে তাহলে বুঝতে হবে যে এই আইপিটা ভালো না, আবার চেঞ্জ করতে হবে। তো এর জন্য আমি ওই যে ইয়াটাই ভালো, আপনার ওই যে আমরা ইয়া চালাই না, ওই যে টানেল বিয়ার যে চালাই, টানেল বিয়ারটাই ভালো, ওটা একবারই ধরে যায়, কোনো ক্যাচাল করে না, এর জন্য টানেল বিয়ারটা সবাই দিয়ে নেবেন। এই যে ধরে নেই, এটা একটু ক্যাচাল হলো যে এই 4-5টা চেকিং করলে এরপরে একটা পাওয়া যায় ভালো। আর টানেল বিয়ার দিয়ে নিলে একটা ধরবেন, একটাই দেখবেন যে ঠিকমতো কাজ করতেছে। টানেল বিয়ার ইয়েটা আলাদাভাবে ইনস্টল করে, হ্যাঁ ইনস্টল করে দিতে হবে। প্রথমে সেট ডাউনলোড করবেন, অনলাইনে গিয়ে গুগলে গিয়ে সার্চ দিবেন টানেল বিয়ার, অথবা ওই যে আমি ডিভাইস সেটআপে লিংক দিয়ে রাখছি, ওই লিংকে ক্লিক করবেন, করে ওইখান থেকে দিবেন। ভালো একটা ভালো পাইতেছি না, নিচের দিকের গুলো ভালো হয়, উপরের দিকের গুলো হচ্ছে, নিচের দিকের গুলো ভালো হয়। ভালো পাবো আজকে। খারাপ বলে যা হয় আর কি। একটা পাইছে, হ্যাঁ একটা ধরছে, এই যে একটা ধরছে, ঠিক আছে ধরছে, আইপি চেঞ্জ হয়ে গেছে। এরপরে আসেন একটু নিচের দিকে, এই যে দেখেন ইউনাইটেড স্টেট কোথাকার, ক্যালিফোর্নিয়া, সিটি কি সান ফ্রান্সিসকো, এই যে দেখেন জিপ কোডও চেঞ্জ হয়ে গেছে, এই যে কাদের ডিজিটাল ওশন, বুঝে গেল? তাহলে এই আমার আইপি ধরে গেছে। তাহলে এরকম কি করবেন, এরকম 4-5টা চেক করবেন, চেক করার পর দেখবেন একটা না একটা ধরবে, ঠিক আছে? ইন্টারনেটের লাইন, ও আচ্ছা ইয়া ধরছি যে আইপি ধরছি যে এর লেগে যে ইন্টারনেটের গুগল ড্রাইভের লিংক হারায় লাইছে, বুঝা গেছে? আচ্ছা ভিডিওটা যেহেতু রেকর্ডিং হইতেছে এরা বাইরে থাক। এখন দেখেন এই যে এটা এতক্ষণে কি সরি বলছে না, এখন রিফ্রেশ দেই, দেখেন এটা এখন দেখাবে, এখন দেখবেন সাইডে এসে পড়েছে, মানে ইউএসএ বিয়ার কারণে আইপি যেহেতু ইউএসএ করছি এর জন্য সাইডে চলে আসছে, বুঝা গেল? এই হলো কি এই। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে ইউরো ডায়াগনস্টিক কত পার্সেন্ট আছে, কিন্তু এটা আপনাকে 100% করতে হবে। এখন এটা 100% করবেন কিভাবে? আপনি করবেন কি, এটা টাইম জোনটা দেখেন, টাইম জোন, এই যে দেখেন লোকেশন, এই যে লস এঞ্জেলস টাইম জোন কততে আছেন আপনি, জিটি -8। তাহলে আপনি কি করবেন, এই ঘড়িটা আছে না, এই ঘড়িটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে অ্যাডজাস্টেড ডেট এন্ড টাইমে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন টাইম জোন আছে, এই যে জোন, এই যে টাইম জোন, আপনি কই আছেন, ঢাকাতে আছেন। তাহলে এখানে ক্লিক করে কি করবেন, আপনার এই যেটার সাথে -8, এখান থেকে উপরটা -8 চুজ করে দিবেন, এই যে -8 বুঝছেন, এই প্যাসিফিক টাইম জোন অথবা এই যে ইউএসএ ইউনিভার্সাল টাইম জোন, যেটা যে কোনো একটা নেই নিছি। এবার এটা কি করেন, এবার এটা রিফ্রেশ দেন, দেখেন এবার ওটা 100% হয়ে যাবে।
তার মানে এখন আপনি টোটালি ইউএসএ তে আছে, এখন এটা বোঝা যাচ্ছে পুরো পিসিটাই এখন কিসের, ইউএস বুঝা গেল? আচ্ছা, খুবই ছোট্ট দুটা জিনিস শিখাইলাম, থাকুক আজকে এই পর্যন্তই। আবার এটা যদি ফিরাত আগে জায়গায় যাইতে চান তাহলে এইখানে ক্লিক করে জাস্ট কি করবেন, ওইটাকে অফ করে দিবেন। এটা যেমন অন ছিল, এখন শুধু কি করবেন, এই যেমন এটা কি অন হয়েছে না, বাস এখানে ক্লিক করে এটা বন্ধ করে দিবেন। দিলে এখন আবার আপনি যদি রিফ্রেশ দেন আবার বাংলাদেশে ফেরত আসবে, বাংলাদেশের ইয়াতে চলে আসবে। বাংলাদেশের ইয়াতে ফেরত আসবে। এখন দেখেন এটা আবার 90%। কেন? কারণ আপনি আছেন বাংলাদেশে কিন্তু গড়ি আছে আমেরিকায়। আমেরিকায় তখন And এটা আবার রাইট বাটনে ক্লিক করবেন, টাইম জোনে যাবেন, গিয়ে আবার এটা ওই যে 6+ করে দিবেন, এই 6+ করে এটার দিবেন। সাথে ওটা সম্পৃক্ত। হ্যাঁ, এটার সাথে এটা সম্পৃক্ত। এখন দেখেন এই যে রিফ্রেশ দেন, এখন দেখবেন এটা 100% হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, এই যে এইসব কাজ, এইসব ইয়া না, কারণেই মনে হয় পোলাপাইনের কাজ হয় না, এইটা সেটা, কারণ এত কিছু তো পোলাপাইন খেয়াল করে না। তো দরকার কি আছে, তো হইছেই তো, না, না। বুঝছেন না? এইগুলো না খেয়াল করে কাজ করলেই আপনার এই সার্ভে কাহিনী দেখা যাবে যে হয়ে গেছে কমপ্লিট, কিন্তু হ্যাঁ, পরে কিন্তু- পেমেন্ট দেয় না। কমপ্লিটই তো হইব না। জি, জি, জি। এই হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ, বের করে দিবে, এই করবে, ঠিক আছে? এই হলো গিয়ে আপনার কাজ। গালিব, আপনারা বের হয়ে গেছেন, কারণ হচ্ছে যে আইপি চেঞ্জ করে নিছি, তো আইপি চেঞ্জ করছি দেখে আপনাদেরকে বের করে দিচ্ছে, বুঝছেন? এটা যাই হোক, সমস্যা নেই, এটা ভিডিওতে আছে ঠিকঠাক মতো, ভিডিওটা দেখে করে নিবেন, ঠিক আছে? আচ্ছা, আজকে একটা খুব ছোটখাটো দুটা জিনিস শিখাইলাম। আজকে যেহেতু স্টুডেন্ট নাই, আজকে তাহলে এই পর্যন্তই থাক, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো? কিন্তু আপনাদের বের করে দিছে, এর জন্য আসলে আমি খুবই দুঃখিত। হ্যাঁ, এইগুলার ভিডিও আছে তো, এগুলার ভিডিও আপনার দেয়া আছে, এগুলার ভিডিও আপনার ওইখানে দেয়া আছে। দেখি এখানে কে জানি বের করে দিছিল। আগামী ক্লাসে এসএসএন ক্রিয়েট করা শিখাবো, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। চাইছিলাম তো এটা আজকেই করাবো, কিন্তু আমাদের ভদ্রলোকেরা সব অ্যাবসেন্ট দেখা আজকে আর কি করার, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এটা তো আমার সার্ভে ক্লাসগুলো আসে না, আসতেছে। দাঁড়ান, আমি দেখতেছি আপনারটা কেন আসলো না। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।